গেরুয়া চাদরে ঢেকে রাখা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ। পরিবারের সদস্য আর সর্বদলীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শুরু হয়েছে বর্ষিয়ান এই নেতার শেষকৃত্য। রাষ্ট্রীয় মর্যাদায় চিরতরে বিদায় জানানো হচ্ছে ভারতের ইতিহাসে প্রথম অহিন্দু প্রধানমন্ত্রীকে। নয়াদিল্লির নিগমবোধ ঘাটে আনার আগে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে বর্ষিয়ান এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিলেন স্ত্রী গুরশরণ কর ও কন্যা দামান সিং। রাজনৈতিক ক্ষেত্র সে জুড়ে এর আগে শনিবার সকালে মনমোহন সিংয়ের দিল্লির বাসভবনে উপস্থিত হয়ে বর্ষিয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ গান্ধী পরিবারের অন্যান্য সদস্যরা। এরপর কংগ্রেসের সদর দপ্তর থেকে প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি নিয়ে বিদায়ী যাত্রায় অংশ নেন দলীয় নেতাকর্মী সমর্থকরা। মরদেহ নেওয়া হয় দিল্লির নিগমবোধ ঘাটে। দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, স্থানীয় সময় 12টার কিছু পরে মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মনমোহন সিংয়ের শেষকৃত্যে যোগ দিতে নিগমবোধ ঘাটে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে। তবে প্রয়াত এই নেতার মৃত্যুতেও মন কষাকষি চলছে কংগ্রেস ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে। এর আগে কংগ্রেস নেতারা দাবি করেন মনমোহন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে যে মেমোরিয়াল বানানো হবে সেখানেই তার শেষকৃত্য আয়োজন করা উচিত। শেষ পর্যন্ত সেটি না হলেও মনমোহন সিংয়ের স্মৃতিফলক নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দিতে সম্মত হয়েছে কেন্দ্র সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।